অবশেষে অভিযোগ দায়ের করলেন ভোলা ঘোষ। রাজবাড়ী আউটপোস্টে অভিযোগ দায়ের ভোলা ঘোষের। শেখ শাহজাহান, আলিম মোল্লা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। খুনের চেষ্টার অভিযোগ ভোলা ঘোষের। শাহজাহানের বিরুদ্ধে বেশ কিছু তথ্য দিয়েছেন ভোলা ঘোষ। অভিযোগ দায়েরের পর দাবি ভোলা ঘোষের। ভোলা ঘোষ, যিনি গতকাল শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন বসিরহাট আদালতে, এবং সেই সময়ই তার গাড়িতে রীতিমতো প্রাণঘাতী দুর্ঘটনা নাকি দুর্ঘটনার আড়ালে খুনের ছক, তা নিয়ে একের পর এক প্রশ্ন। কি বলছেন ভোলা ঘোষ, শুনুন। ছোট ছেলেটা তো মারা গেছে, ওখানে ফিরতে দেরি করেছে, কারণ আমার সংসার আর কেউ নেই। ওর সাজেশন বা মতামত আমাকে নিতেই হবে। আমি আপনাদের সঙ্গী, আপনাদের সাথে আমি এটা অনুরোধ করবেন না, কারণ প্রশাসন বলে দিয়েছে এটা কোনো কাজ আউট করবে না। প্রশাসন ঠিক কাজ করে নিশ্চয়ই আবার দাঁড়িয়ে যাবো। আর একটা জিনিস হলো যেটা আমি জানি, যে একবার যদি হিংস্র বাঘের দাঁত ভেঙে যায়, পুনরায় সেই সে কামড়াতে পারে না। শাহজাহানকে জেল থেকেই আতঙ্কের সাম্রাজ্য চালাচ্ছে একদম। আপনি কি সিবিআই ইডি কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন? ওনারা তো নোটিশ করে ডেকেছে, না গেলে তো আমাকে অ্যারেস্ট করে নিত। যেটুকু জানি সেটুকু দিয়েছি। আপনাকে সিবিআই নোটিশ দিয়ে ডেকেছে? সিবিআই ইডি একবার না, মিনিমাম 10-12 বার করে যেতে হয়েছে। কেন, কি জন্য? কারণ ওর সঙ্গে তো ব্যবসা জড়িত আমি। আচ্ছা, ওর খবরটা বলুন কি হয়েছে। পার্টনার ছিলেন, সেটা কবে গেছিলেন আপনি? ও গিয়েছি আমি আপনার 2024 সালের মার্চের 12 তারিখ থেকে শুরু হয়েছে আমার। মার্চের 12? বিধান মোল্লা কি ক্রিমিনাল? এখন ক্রিমিনাল বলতে ভাষাটা হলো, ওর শিক্ষা বলে কিছুই নেই, চলে এই খামচামারি, মানে বিভিন্ন জায়গা থেকে এ করে। ক্রিমিনাল না তোলাবাজ এটা বুঝতে পারছি। এই জন্য ক্রিমিনাল হলে তার একটা আলাদা স্ট্যাটাস থাকে, তাও তো নেই। ভোলা ঘোষ, যাকে আমরা দেখেছিলাম গতকালও, তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোজা চলে গিয়েছিলেন রাজবাড়ী আউটপোস্টে। সেখানে গিয়ে তিনি কথা বলেছিলেন, কিন্তু আজ তিনি অবশেষে অভিযোগ দায়ের করলেন। রাজবাড়ী আউটপোস্টেই অভিযোগ দায়ের করলেন। শেখ শাহজাহান, আলিম মোল্লা সহ মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি এবং তার আইনজীবী কালীচরণ মণ্ডল। কি জানাচ্ছেন শুনুন। কমপ্লেনের বেসিসে তাতে অভিযোগটা মার্ডারের দিকেই যাচ্ছে। ঘটনা যা বা প্রবাহ যা এসছে তাতে যা দেখা যাচ্ছে যে কনস্পিরেসি আছে, একটা মার্ডারের যে একটা গন্ধ আছে, এটা একদম পরিষ্কার। অভিযোগ কনস্পিরেসি এসছে, শেখ শাহজাহানের বিরুদ্ধেই সব আঙুল আছে, কমপ্লেনে তাই আছে। গতকাল কিন্তু রেপ কেসের একটা ট্রায়াল চলছিল, সেই ট্রায়াল কেসটাই উনি সাক্ষী দেওয়ার জন্য, এই আসামি তাতে, এবং সেই কেসেই উনি যাচ্ছিলেন। এটা পরিকল্পনা ছাড়া তো সম্ভব না। প্রত্যেকেই যে কথা বলছেন, আইনজীবী হয়ে কালীচরণ বাবু ঠিক সেই কথাই বলছেন। যে ধরনের আক্রমণের যে বিষয়টি সামনে এসেছে, খালি লরি, যেভাবে লেন পরিবর্তন করে নীল গাড়ি, যার মধ্যে ভোলা ঘোষ এবং তার ছোট ছেলে ছিলেন, সেই গাড়ির ওপর যেভাবে আছড়ে পড়লো বা সেই গাড়িতে যেভাবে ধাক্কা দেওয়া হলো, মৃত্যু হলো দুজনের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভোলা ঘোষ। এই নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। ভোলা বাবুকে বলবো, আমরা আইনি সাহায্য দেব, সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে। উনি শুধু মত দিন, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর ঘরে বসে, কেবিনে বসে শাহজাহান অপারেট করছে, ওর হাতে গ্রে নগরে মোবাইল রয়েছে। আমাকে কারারক্ষীরা গতকাল থেকে সমস্ত তথ্য দিয়েছে, দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে, জেলের ভিতর থেকে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে। শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা। আমি অনুরোধ এবং দাবি করব, সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা। ভোলা ঘোষ নিজে, তার বড় ছেলে, তার বাড়ির লোকজন প্রত্যেকে বলছেন যে খুনের চক্রান্ত করা হয়েছিল, এবং সেই নিয়ে তিনি ইতিমধ্যে ভোলা ঘোষ অভিযোগও দায়ের করেছেন আউটপোস্টে, রাজবাড়ী আউটপোস্টে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।